সুপ্রিয় দর্শক মন্ডলী, বাল্মীকি মুনির রামায়ণের আজ প্রথম ভিডিও। আপনারা অনেকেই অবগত আছেন যে রামায়ণের 7টি কাণ্ড। এর প্রথম কাণ্ডের নাম বালকাণ্ড। আজকের ভিডিওতে আমরা গোরাসানাথ শাস্ত্রী এবং রাধা গোবিন্দ বসুদের অনুবাদের অনুরূপ বাংলা অনুবাদ আলোচনা করতে চলেছি। প্রথম কাণ্ডের প্রথম অধ্যায়ের শুরু থেকে, যা ঐতিহ্যবাহী ও যথাসম্ভব নির্ভুল। তাদের অনুবাদ মূলত শব্দানুবাদ ও অর্থানুবাদের সমন্বয়, যা বাল্মীকি রামায়ণের মূল সংস্কৃত শ্লোকগুলোর সঠিক অর্থ ও ভাবকে যতটা সম্ভব বজায় রেখে বাংলা ভাষায় রূপান্তরিত। প্রথম কাণ্ড শুরু হয় বাল্মীকি মুনির প্রশ্ন ও দেবর্ষি নারদের উত্তর থেকে। আপনারা অনেকেই জানেন, শ্রী রামচন্দ্রের জন্মের অনেক আগেই বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে বাল্মীকি মুনি রামায়ণ লেখার আগে শ্রী রামচন্দ্র ও রামায়ণের বিষয়ে অবগত হয়েছিলেন ও রামচন্দ্রের গুণাবলীর বর্ণনা পেয়েছিলেন। বাল্মীকি মুনি তার আশ্রমে ছিলেন। তপস্যারত ঋষি বাল্মীকি, যার মন নিবিষ্ট ধ্যানে, একদিন ভাবলেন গভীর মনে। হঠাৎ দেবর্ষি নারদ উপস্থিত হলেন। বাল্মীকি মুনি নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, বলো তো, এই জগতে কে গুণে পরিপূর্ণ, পরাক্রমশালী, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ এবং সত্যবাদী? কে সে, যিনি দৃঢ় সংকল্পবদ্ধ এবং নিজের সংকল্প কখনো ভাঙেন না? নারদ মুনি উত্তর দিলেন, হে ঋষি বাল্মীকি, তোমার প্রশ্ন সত্যি গম্ভীর। আমি বলি, সেই মহামানব যিনি চারিত্রিক গুণে পরিপূর্ণ, সকল প্রাণীর কল্যাণ সাধক, বুদ্ধিমান এবং দক্ষ, সর্বদাই সজ্জনদের প্রিয়, তিনি রাম। তিনি আত্মনিয়ন্ত্রণী, ক্রোধ জয়কারী, বুদ্ধিমান, ইন্দ্রিয় সংযমী এবং নীতিনিষ্ঠ, শিষ্টাচারপূর্ণ, ঋষিদের মতো গম্ভীর চরিত্রধারী। সে সকলের প্রিয়, ধর্মে অনুরক্ত। তার কাঁধ প্রশস্ত, বাহু বিশাল, গ্রীবা শক্তিশালী, শত্রুদের বিনাশকারী এবং মস্তক সুদর্শন। যেমন সমুদ্র সমস্ত নদীকে গ্রহণ করে, তেমনি তিনি সদ্গুণে পরিপূর্ণ, সজ্জনদের হৃদয় প্রিয়। সে সর্বগুণে পরিপূর্ণ, কৌশলের আনন্দদায়ক, গাম্ভীর্যে সমুদ্রের মতো মহৎ, ধৈর্যে হিমালয়ের সমতুল্য, শক্তিতে বিষ্ণুর সমতুল্য, সৌম্যে তাদের মতো শান্ত, ক্রোধে প্রলয়াগ্নির মতো ভয়ঙ্কর, সহিষ্ণুতায় পৃথিবীর সমান বিশাল। এইভাবেই নারদ মুনি বাল্মীকিকে রামের গুণাবলী বর্ণনা করলেন। প্রিয় দর্শক শ্রোতা, বাল্মীকি মুনির রামায়ণ ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন আর প্রস্তুত হন রামায়ণের পবিত্র যাত্রায় আমাদের সঙ্গী হতে।